হ্যালো বন্ধু, এখন কথা হবে শাকিব খানের নতুন মুভি বরবাদের টিজার নিয়ে। টিজারটা কি ছিল, র কাকে বলে, অসাধারণ। এরকম বাজেটে এরকম লুক অ্যান্ড ফিল, এরকম প্রিমিয়ামনেস, লাইক বাংলাদেশি মুভিতে আমি খুব বেশি দেখি না। মনে হয়েছিল তুফানে কিছুটা দেখেছিলাম, এখানে কিন্তু তার অনেক উপর লেভেল যায়। এবার অ্যাক্ট্রেস না বললেই নয়, যেটা ক্লিয়ারলি যারা অ্যানিমেল দেখে তারা বুঝতেই পারছে যে যেরকম তুফানে একটা মানে অ্যানিমেলের একটা ছাপ পাওয়া গেছিল, যে ওর হেয়ারটা, ওই বন্দুক চালানো, কিছু মিউজিক, কিছু টোন এরকম মনে হচ্ছিল। এখানেও কিন্তু কিছু জিনিস আছে যেখানে মনে হবে যে অ্যানিমেল থেকে ইন্সপায়ার করা। এবার একটা জিনিস বুঝতে হবে যে কপি করা আর ইন্সপায়ার নেওয়ার মধ্যে অনেক ডিফারেন্ট হয়। কপি হচ্ছে সেম টু সেম যেটা ছিল ওখান থেকে কপি পেস্ট করে দাও, ওইটাকেই বানিয়ে দাও। বাট আরেকটা ইন্সপিরেশন নেওয়া কিন্তু কোনো প্রবলেমের ব্যাপার না। শুধু বাংলা না, হিন্দিতে না, হলিউডে পর্যন্ত ইন্সপায়ার নিয়ে মুভি হয়। অনেক মুভি হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যৎ হবে। সেটা বুক হোক, সেটা অন্য কোনো মুভি হোক, সেখান থেকে ইন্সপায়ার্ড বাই মানে রিয়েল ইভেন্ট হোক, তো বই এরকম হতেই পারে যেখানে অনেক বই থেকে ইন্সপায়ার করে, যেমন হ্যারি পটার মুভিগুলো বুক থেকে ইন্সপায়ার। এখন প্রচুর মুভি বুক থেকে ইন্সপায়ার করে বানানো হচ্ছে, বা অন্য কোনো মুভির থেকে ইন্সপিরেশন নেওয়া হচ্ছে। তো এখানে কিছু কিছু জিনিস ইন্সপিরেশন মনে হলো নেওয়া হয়েছে অ্যানিমেলের এন্ড থেকে। লাইক যে লুকটা দেওয়া হয়েছে শাকিব খানকে, এই যে লুকটাই, প্রপার লুকটাই কিন্তু আমরা দেখেছিলাম অ্যানিমেলের পোস্টক্রেডিট সিনে, যে সেকেন্ড রণবীর কাপুরকে দেখানো হয় তার লুকটার মতন। তার যে একটা রনেস ছিল সেরকম কিছু কিন্তু এখানে দেখতে লাগে। জাস্ট ওইটুকু ইন্সপিরেশন আমার মনে হলো, তাছাড়া এমন কিছু কাছাকাছি মনে হলো না। পুরো কাহিনী একদম ডিফারেন্ট চলেছে। এখানে যেটা আমার দেখে মনে হলো যে শাকিব খানের ক্যারেক্টারটার বাবা হচ্ছে কোনো গ্যাংস্টার টাইপের লোক, যার প্রচুর লাইক এরকম লোকজন আছে। এবার শাকিব খান সেই জায়গাটাকে, এই রোলটাকে আরো উপরে নিয়েছে, কিন্তু ওর এখানে আমার অ্যাক্ট্রেস খুব খারাপ লাগলো। আই হোপ এইটা রিয়েল না, যেখানে দেখাচ্ছে ও হচ্ছে ড্রাগ অ্যাডিক্ট, ও হচ্ছে খুনি, ও হচ্ছে রেপিস্ট, অ্যান্ড যত ধরনের খারাপ কাজ সব করে ও। কিন্তু এই জিনিসটা যদি রিয়েল হয়ে থাকে, যেটা বলছে ওর মা বলছে, এবার এটা যদি সত্যি হয়ে থাকে, দেন এই মুভিটা লাইক আমার কিন্তু খুব ইফি লাগবে এটা দেখার জন্য। বিকজ মুভিগুলো কি হয়, মুভিগুলো যে হিরোরা হয় তাদের থেকে ইন্সপিরেশন নেয় হচ্ছে ইয়াংস্টার স্পেশালি, ঠিক আছে? সবাই ইন্সপিরেশন নেয় এর থেকে, যে এরা করছে সেটা ঠিক। এবার ড্রাগ খারাপ জিনিস, তাও লাইক মুভিতে ড্রাগস ফাস ঠিক আছে, এগুলো তো মেনে নেওয়া যায়। খুন করা তো সবাই জানে খারাপ জিনিস, তাও সেটা মেনে নেওয়া যায়। এইসব জিনিস লোকে ইন্সপিরেশন নেয় না। কিন্তু সব থেকে খারাপ জিনিস যেটা লাগলো, যে বলছে অনেকে রেপিস্ট, ঠিক আছে? এই জিনিসটা আমি মানতে পারছি না। যদি এইটা জাস্ট ভুল কনসেপশন হয়, ওর নামে ছড়ানো হচ্ছে বা সামথিং, দেন আই উইল ফাইন। বিকজ ও অন্যটা মেয়েকে রিয়েল ভালোবাসে দেখা, তার জন্য ও দুনিয়া বরবাদ করে দেওয়ার বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ওই রেপিস্ট ব্যাপারটা যদি একটা রং ইনফরমেশন ছড়ানো হচ্ছে ওর নাম, সেটা দেখানো হয়, আমি পুরো প্রেফার করবো ওটা। যেখানে যদি সত্যিকারও রেপিস্ট হয়, দেন দ্যাটস আ প্রবলেম। বিকজ যেটা বললাম যে ইয়াং জেনারেশন কিন্তু হিরোদের থেকে ইন্সপায়ার হয়, আর শাকিব খান কিন্তু একটা বড় মেগা স্টার, তার কাছ থেকে কিন্তু ইন্সপিরেশন লোকে নেবে, এবং সেই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক এটা গুড মেসেজ যায় একটা মানে সোসাইটির প্রতি, ঠিক আছে? তো আই হোপ এই জিনিসটা নেওয়া হচ্ছে না। বিকজ রিয়েল এই রিসেন্ট যদি ইনসিডেন্ট দেখো, যে হিয়ার বাইসেপ আর একটা ছেলে ছিল, নামটা ভুলে গেছি, স্ট্যান্ড আপ কমেডির, ওদের যে ভালগার যোগগুলোর জন্য যত ঝামেলা চলছে, সেই ভালগার যোগগুলোতে অনেক ইয়াংস্টার যারা লাইক 16-17 মানে টিনেজাররা, তারা ওদের ডিফেন্ড করছে, বলছে নাকি এটা ডার্ক জোক, মানে ডার্ক জোক না যা খুশি বলা যেতে পারে, ঠিক আছে? তো এদের থেকে এরা ইন্সপায়ার হচ্ছে, এরা ইনফ্লুয়েন্সার। তো সেরকমই জিনিস এখানে তো না হয়, আই হোপ সেটা নেই। বাট মুভিটা যদি কথা বলি, লুক অ্যান্ড ফিল ইজ রিয়েলি রিয়েলি প্রিমিয়াম। শাকিব খানকে দেখতে দারুণ লাগছে, আর এই লুকটা আমার খুব ভালো লাগে। লাইক এই লুকটা আমি রণবীর কাপুরকে দেখেছিলাম লাস্টের দিকে। এছাড়া কিন্তু আমি আরেকটা মুভি আদিত্য রয় কাপুরকে আমি দেখেছিলাম, মুভিটার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, সেখানে ওই লুকটা নিয়েছিল, আর ওই লুকটা ইন্সপায়ার হয়ে কিন্তু আমি ওই লুকটা কিছু দেখেছিলাম। তো এই লুকটা আমার খুব ফেভারিট একটা লুক, দেখতে খুব র বাট ক্লাসি লাগে, দেখতে খুব র লাগছে বাট ক্লাসি লাগছে। অ্যাক্টিং এখানে খুব ভালো লাগছে, এখানে লাইক মানে ফ্ললেস মনে হলো অ্যাক্টিং এখানে, যেটুকু দেখলাম মনে ফ্ললেস, ঠিক আছে? যে ক্যারেক্টারটা করছে, মানে ক্যারেক্টার পুরো ঢুকে গেছে। শাকিব খানের তরফ থেকে আই থিঙ্ক এটা 120% দিয়েছে, দেখে বোঝা যাচ্ছে, লুক এন্ড ফিল ভালো লাগছে। এবার রিডোর ইদিকার কথা যদি বলি, হঠাৎ করে আই ডোন্ট নো ইদিকা এত বুস্ট করতে পারলো, যেখানে সিরিয়ালে খলনায়িকা অভিনয় করতো সেখান থেকে ও পরপর মেন স্ট্রিম মুভিতে ও কাজ করছে, এবং বড় বড় স্টার বাংলাদেশ এবং ইন্ডিয়া মানে কলকাতার দুটো বড় বড় স্টারের সঙ্গে কন্টিনিউ মুভি করছে। যেরকম প্রিয়তম আই থিঙ্ক করেছিল শাকিব খানের সঙ্গে, আবার এই বরবাদ মুভিটা করছে। ওইদিকে দেবের সাথে অলরেডি করেছে খাদান, অত বড় মুভি, আরো বড় মুভি করতে হয়েছে রঘু ডাকাতে, ঠিক আছে? তো ও কিন্তু একটা ভালো কিন্তু জায়গা পাচ্ছে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক ওর এই বেশি কিছু এখানে করার থাকবে। বাট ক্যারেক্টারটা কিন্তু ওকে দেওয়া হয়েছে একটা বড় মুভিতে, সেটা একটা বড় বিষয়। এবং মুভির যে একটা স্টার, ঠিক আছে, শাকিব খান তো স্টার, তার জায়গায় আরেকজন যে থাবর টপ করে দাঁড় করানো হয়েছে, যিশু। যিশু কি লাগছে, যিশু কি, আর যিশু ওই সিনটা আমি বুঝতে পারছি যে একটু হলেও কপি হয়েছে অ্যানিমেল থেকে, যে
এই যে এটা কিন্তু অন্য ধরনের ট্রাই করা হয়েছে, বাট যিশুকে কি লাগছে ভাই, যিশুকে এরকম রোল ভালো লাগে, দেখতে দারুণ লাগছে, একটা অন্য ধরনের ভাইব আসছে, আর এই জন্য টক্কর হবে সেটা হেভি লাগবে। এবং এন্ডে যে শাকিব খান আরেকটা লুক দেওয়া হচ্ছে, বড় বড় গোফা, চুলটা একদম লাইক ছোট করে নিয়েছে এবং সামনে হেলিকপ্টার যে বন্দুক নিয়ে আছে, কত বিখ্যাত চেয়ার, দারুণ দারুণ। একে বলে প্রিমিয়ামনেস, একে বলে মুভি। ঠিক আছে, কম বাজেট থাকলেও সেখান থেকে কিভাবে প্রিমিয়ামনেস বের করে আনতে হয় একটা ভালো ডাইরেক্টর হাতে পড়লে বোঝা যায়। ঠিক আছে, তো এই মুভিটা আমার দারুণ লেগেছে। আমার মনে হচ্ছে মুভিটা বাংলার ছেলেরা ওখানে সুপারহিট হবেই। আশা করছি কলকাতাতেও এটা খুব ভালো চলবে এবং মুভিটা ভালো লাগবে। আর হোপ করছি গানগুলোতে ভালো হয়, গান যদি ভালো হয় না এইসব মুভি কিন্তু আরো বেশি হাইপ হয়। ঠিক আছে, তো আমার এই ধরনের রনেস মুভি দেখতে ভালো লাগে। জাস্ট বললাম যে দুটো জিনিস বললাম, ওইগুলো যদি একটুখানি দেখানো হয় যে এটা ফুল কনসেপশন হতে পারে, সেটাই বলবো গুড মেসেজ যায় ফর দ্য সোসাইটি। খুব বাজে মেসেজ যায়, নাহলে ওই রেপিস ব্যাপারটা আমার খুবই খারাপ লেগেছে। ওই জিনিসটা আমি আই ক্যান্ট অ্যাকসেপ্ট। ঠিক আছে, আমার হিরো কখনো রেপিস্ট হতে পারে না। ঠিক আছে, এই ধরনের মেসেজ দেওয়া উচিত না, লাইক রিয়েলি ব্যাড। বাকি আমার পুরো যেটা সেট আপ দেখে ভালো লেগেছে, কস্টিউম থেকে শুরু করে অ্যাক্টিং, ডায়লগ, প্রিমিয়ামনেস, এভরিথিং ইজ রিয়েলি গুড। আমি তো খুব এক্সাইটেড মুভিটার জন্য। তোমরা ট্রেলারটা দেখে, তোমার কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।